মাগুরায় অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের সদস্যদের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং নতুন করে হামলার আশঙ্কা প্রকাশ করে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির জেলা শাখা। শনিবার মাগুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা নিজেদের জান মালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে জেলা হিজবুত তৌহিদের সহসভাপতি মোহাম্মদ লতিফুল ইসলাম মিলন অভিযোগ করে বলেন, গত শুক্রবার চাউলিয়া ইউনিয়নের ধলহারা পশ্চিমপাড়া ঈদগাহ মসজিদের ইমাম মোহাম্মদ এনামুল জুম্মার খুতবায় হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মুসল্লিদেরকে উস্কে দেবার চেষ্টা করেন। পরে শনিবার সকালে তার নেতৃত্বে একদল লোক স্থানীয় হিজবুত তৌহিদ সদস্যদের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্তরা আগামীকাল রবিবার সালিশি বৈঠকের নামে হিজবুত তৌহিদ সদস্যদেরকে ডেকে পাঠিয়েছে। সালিশে উপস্থিত না থাকলে এবং হিজবুত তৌহিদ না ছাড়লে বাড়িঘরে হামলা চালিয়ে উচ্ছেদ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তারা। জেলা হিজবুত তৌহিদের এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, সালিশের আড়ালে একটি মব সৃষ্টি করে হিজবুত তৌহিদের সদস্যদেরকে শারীরিক নির্যাতন, অপমান এবং এলাকা ছাড়া করার নীল নকশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ১৯ সেপ্টেম্বর একই কায়দায় মুসল্লিদের উস্কানি দিয়ে মাগুরা পৌরসভার ইসলামবাগ এলাকায় স্থানীয় হিজবুত তৌহিদ সদস্য মোহাম্মদ মধু মিয়ার বাড়িতে হামলা করা হয়। এ সময় মধু মিয়া ও তার পরিবারের সদস্যদেরকে মারধর, শ্লীলতাহানি এবং বাড়িঘরে লুটপাট করে হামলাকারী উগ্রগোষ্ঠী। ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হয়ে নতুন করে একই রকম ঘটনার পুনরাবৃত্তির অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন বক্তারা। সংবাদ সম্মেলনে হিজবুত তৌহিদের স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।